ছোট ছোট ব্যবসায়ী যারা রিক্সাওয়ালা, যারা ঢাকি, যারা আলপনা দেয়, যারা প্যান্ডেল বানায়, যারা সাউন্ড দেয়, তারা দেয়, একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে। তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, তো যারা এই উৎসবের জন্য 5 দিনের উৎসবে তাদের 5 মাসের রোজগার, যে বাসে তোমার লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই, হয়তো কিনোনি, তো তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি বিক্রি করে, কারণ তাদের ওই কামাইটাই, তাদের ওই পরিশ্রম, ট্রেনে যে হকাররা আছে, বাসে যে হকারগুলো, তারা এই পুজো রোজগার দিয়ে তাদের 5 মাসে হয়তো সংসার চলবে। আমি উৎসবে ফিরছি না, কারণ আমার ক্ষমতা আছে, আমি এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে, কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনের 5 মাসটা। যখন যখন হচ্ছিলো, আমাকে প্রত্যেকটা হল ওনার থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না। করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, নাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? মিনিমাম 10 থেকে 20 জন কাজ করে, যারা বাথরুম পরিষ্কার করে, যারা হল পরিষ্কার করে, যারা পপকর্ন বিক্রি করে, যারা টিকিট বিক্রি করে, যারা বক্স অফিসে বসে। আজকে 100 হলে মিনিমাম 10 থেকে 20টা হলে কত হয়? 1000-2000 ডাইরেক্ট। এবার তাদের পরিবার আছে, কারোর পরিবার 2 জন আছে, কারোর পরিবার 3 জন আছে, কারোর পরিবার 5 জন আছে। যদি দেখি আমার একটা ছবি কম করে 5 থেকে 10,000 লোককে এই পুজোতে একটা কর্মর একটা দেবে, জায়গা করে দেবে। আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি। আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি, আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো না। আমি যখন রাস্তায় নামছি, আমি ব্যক্তিগতভাবে যেভাবে নামছি, কিন্তু এটা আমার কাজ। এখানে আই হ্যাভ টু কাম ইন আ প্রেজেন্টেবল ওয়ে। দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি। সো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি, কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে। আমি যদি এখন না আসি কাজ করতে, বা বলি যে না আমি প্রমোশন করব না, বা আমি যেভাবে রাস্তায় আন্দোলন করতে যাচ্ছি সেভাবেই চলে আসব, তাদের কিন্তু পুজোর আগে তাদের কিন্তু রোজগারটা হবে না। যারা আমার ওপর নির্ভরশীল, যাদের পেট আমার ওপর ডিপেন্ডেন্ট, তাদের প্রতিও তো আমার একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে। যে অ্যাটলিস্ট ডায়ালগের চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটাও তো পুরো দেশে অনেক জায়গাতে হয়ই না, মানে আলোচনাই হয় না। এই নিয়ে আমরা যে বসবো কথা বলবো, এটার কোনো স্কোপই নেই। আরে প্রেস কনফারেন্সই হয় না, বাকি তো ছেড়েই দিলাম। তো সেখানে আমাদের কিন্তু এখানে এত সিনিক্যাল হয়ে গেলে চলবে না। উইল হ্যাভ টু কিপ অ্যাট ইট। আমাদের আশা রাখতে হবে ইন দ্য জুডিশিয়ারি, আমাদের আশা রাখতে হবে ইন দ্য প্রশাসন, এবং যেখানে যেখানে গাফিলতি হয়েছে এবং প্রমাণিতভাবে হয়েছে, সেই গাফিলতির দায় স্বীকার যাতে করা হয় সেটার উপর স্ট্রেস করতে হবে। আমার মনে হয় মিডিয়ার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। মিডিয়া হ্যাজ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স অ্যান্ড কিপ দ্য প্রেশার অন, অ্যান্ড নট স্প্রেড ফেক নিউজ, যেটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে বহু ফেক নিউজ স্প্রেড হয়েছে, যেটা পুরো কেসের মানে ক্রেডিবিলিটিটা অনেক, মানে এই যে কথাগুলো, এই যে 15-16 জন ইনভলভ, এটা কিন্তু স্পেকুলেশন, এটা কিন্তু আমরা জানি না, আমরা স্পেকুলেট করছি। এবার আমরা কাহা তক স্পেকুলেট করতে পারি, আর কোথায় একটা গিয়ে উইল হ্যাভ টু ড্র দ্য লাইন, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।